এটা কার আইডি? V2043 তামান্না। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা ওয়ালাইকুম আসসালাম ন্যারেশন করছিলাম না লাস্ট ক্লাসে? জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ন্যারেশনের নিয়মগুলো কি দেখিয়েছিলাম না ন্যারেশনের? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু স্ক্রিনের দিকে খেয়াল করি আমরা সবাই। এই নিয়মগুলো কি আমি দেখিয়েছিলাম তোমাদের? এই যে বক্সে এগুলো কখন কি থাকলে কি হয়, কথা বলো তো। জি স্যার। আচ্ছা, একটু চোখ বুলাও বক্সের, এখানে কয়েকটা চেঞ্জ আছে, চেঞ্জ মানে কয়েকটা অ্যাড করা হয়েছে। আচ্ছা, এগুলো জানলে আর দরকার নাই, তাহলে আমি তোমাদেরকে একটু ধরি আর কি। বলো দেখি জান্নাত, বলো তো দেখি জান্নাত, জি স্যার। বলো আমাদের ন্যারেশনের নিয়ম বলো। অ্যামিজার থাকলে কি হয় বলো? অ্যামিজার থাকলে ওয়াজ ওয়্যার হয়। আর যদি ওয়াজ ওয়্যার থাকে তাহলে কি হয়?
ভালো করে তো পড়োনি, তাহলে কিভাবে হবে? আনিশা কই? আনিশা বলতে পারবা? আরিশা? জি স্যার। বলো। স্যার ওয়াজ ওয়ার্ক থাকলে হ্যাড প্লাস বি3 হবে। হ্যাড প্লাস ভার্ব থ্রি হবে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি বললা তুমি? এটা ওয়াজ ওয়ার থাকলে হ্যাড স্যার প্লাস ভার্ব ওয়াজ ওয়ার্ক থাকলে হ্যাড বিন, স্যার হ্যাড বিন প্লাস হ্যাড বিন প্লাস আবার কি? ছোট একটা জিনিস যদি বলতে না পারলে কিভাবে হবে? ইয়ে লাইসা বলতে পারবা? লাইসা? বলো নাবিলা, বলো ওয়াজ ওয়ার থাকলে কি হয়? নাবিলা? কে বলতে পারবে বলো তো? একদম শুদ্ধ আনসারটা ওয়াজ ওয়ার থাকলে কি হয়? হ্যাড বিন। হ্যাড বিন হয়। আচ্ছা রাইটা, বলো হ্যাড বিন থাকলে কি হয়? স্যার হ্যাড বিন থাকলে চেঞ্জ হয় না, হ্যাড বিন হয়। হ্যাড বিন থাকলে কিছুই হয় না, হ্যাড বিন হয়। ঠিক আছে। গাছের আমড়াগুলো তোমাদেরকে খুঁজতেছে, সেই বিখ্যাত আমরা, আমরাগুলো মিস করতেছে। ওই বাচ্চারা কোথায়, আমাকে ছিঁড়ে নিচ্ছে না, খাচ্ছে না। রাইট না? জি স্যার। জি স্যার। বুঝতে পেরেছো আমি কি বলেছি? জি স্যার। ভুলে গেছো নাকি? স্কুল কি ভুলে গেছো? কোন স্কুলে পড়তা সেটাও ভুলে না গেছো? স্যার, ভুলবো কিভাবে? নো স্যার। এই বছরের স্কুলে যেতে পারবা কিনা সন্দেহ আছে আর কি। দেখা যাবে যে একবারে তুমি এসএসসি পরীক্ষা দিবা। কি যে হয়, দেশের অবস্থা, সারা বিশ্বের অবস্থা খুবই খারাপ আর কি। সবাই যার যার জায়গা থেকে দোয়া করবা, নামাজ পড়বা, দোয়া করবা আর কি। নূরজাহান কি শুনতে পাচ্ছে আমার কথা? নূরজাহান? জি স্যার। নূরজাহান বলো তো আমাকে, দিস এবং দ্যাট এরপরে যদি নাউন থাকে তাহলে কি হয়, আর ভার্ব থাকলে কি হয়? কি শিখিয়েছি বলো? দিস এবং দ্যাটের পরে নাউন থাকলে কি হয়, ভার্ব থাকলে কি হয়? স্যার আমি তো নেক্সট ক্লাসে ছিলাম না। আচ্ছা, প্রমি বলতে পারবে? প্রমি? প্রজ্ঞা? প্রভা? কেউ একজন বলো। স্যার আমি বলি, হ্যাঁ বলো। স্যার দিস এবং দ্যাট এর পরে নাউন থাকলে দা, আর যদি ভার্ব থাকে তাহলে ইট। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এবার হচ্ছে সুমাইয়া, বলো তো দেখি ইয়েস নো থাকলে কি হয় ন্যারেশনে? ইয়েস নো? সুমাইয়া যদি না পারে তাহলে আরেকজন আছে, সুমাইয়া চৌধুরী। কে বলতে পারবা? কোন সুমাইয়া শুনতে পাচ্ছ? শায়লা বলতে পারবা? শায়লা? কে বলতে পারবে বলো তো? ইয়েস নো থাকলে কি দিতে হয় ন্যারেশনে? So yes no থাকলে reply in the affirmative and reply in the negative হয়। কি? ভালো করে বলো, ইয়েস এর জন্য কোনটা, নোর জন্য কোনটা, আলাদা আলাদা করে বলো। Yes এর জন্য replied in the affirmative and no এর জন্য replied in the negative। স্যার থাকলে কি হয়? স্যার? স্যার থাকলে
বলো কি বলতে চাই, আবার থামো কেন বলো, স্যার থাকলে কি হয়? Respectfully. আর কিভাবে দেওয়া যায়? রেসপেক্টফুলি ছাড়া আর কি দেওয়া যায়? উইথ রেসপেক্ট কি দেওয়া যায়? উইথ রেসপেক্ট? হ্যাঁ, উইথ রেসপেক্ট কি দেওয়া যায় না যায় না? জি স্যার, দেওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। একটু আমাকে বলো তো দেখি, আর একটু ধরে নেই, তারপরে এখান থেকে প্র্যাকটিস করতে দিব তোমাদের আর কি। আর একটু পরে দিই স্ক্রিন শেয়ার তাহলে। একটু আমাকে বলো যে লেটাস থাকলে ন্যারেশনে কি হয়? লেটাস যুক্ত বাক্যকে ন্যারেশন করার নিয়ম কি? কে বলতে পারবে? লেটাস, Shall we? এটা তো মানে ট্যাগ কোয়েশ্চেন না, এটা শ্যাল উই। লেটাস যুক্ত বাক্যকে ন্যারেশন করার মানে ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্ট করার নিয়ম কি? কে পারে বলতে? লেটাস থাকলে কিভাবে করতে হয়? Sir, let us থাকলে subject plus propose plus object plus that plus we অথবা they plus should plus v1 plus object. তুমি দেখে দেখে বললা তাই না? আধা দেখে বলছি লাস্টের টুকু। নেক্সট আমি তোমাকে বুঝতে পারি। ইনফ্যাক্ট আমি আমার বাচ্চাদেরকে বুঝতে পারি, যাদেরকে মোটামুটি ভালোভাবে চিনি আর কি। তো এটা কি করতে হবে, আধাও যেন দেখতে না হয় সেভাবে প্রিপারেশন নিতে হবে আর কি। হ্যাঁ, মানে আমি তো রুলস সব শিখিয়ে দিয়েছি। রুলস শিখিয়ে দিয়েছি না, কখন লেটাস থাকলে কখন শুড হবে, কখন মাইট হবে, আমি কি লিখে দিয়েছিলাম কি না বলো? জি স্যার। তাহলে তোমার উচিত কি? উচিত ছিল ইনফ্যাক্ট মুখস্থ করে ফেলা। মুখস্থ না করলে আধা তো পরীক্ষা হলে দেখতে পাবা না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ভাই, নেটওয়ার্ক কি হয়েছিল, আটকে দিছিল রাস্তায়? স্যার কাল না সকালকে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে আহ এখন তাহলে আমাকে বলবে যেটা, সেটা হলো রায়তাই তো বললো। রায়তা বলো, উই কখন হয়, দে কখন হয়? তোমারটাই তুমি অ্যান্সার দাও, উই কখন আর দে কখন? স্যার, আমরা থাকলে we, আমরা না থাকলে they. ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমাকে অন্য একজন বলবা যে লেটাস থাকলে শুড হয়। ওকে ফাইন, পুরো স্ট্রাকচারটাই শুনলাম। শুধু লেট থাকলে কি হবে? লেটাস না, ধরো লেট মি, লেট দেম, এগুলো এগুলো থাকলে কি হবে? একজন বলো, না পারলে সেটাও বলো। যখন লেট থাকবে, শুধু লেট যুক্ত বাক্যকে আহ মানে ইন্ডিরেক্ট করার নিয়মটা। একজনও পারবা না এখানে যারা আছো? না পারলে একজন দেখেই বলো আর কি, দেখে দেখেই বলো, তাই শুনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলবা, কেউ কেউ দেখে দেখেই বলবা নাকি না তাও পারো না? দ্রুত রিপ্লাই দাও।
তোমরা মানে দ্রুত রেসপন্ড করো, না পারলে বলো যে পারি না। কি বলতে বলেছেন? বলেছি যে লেট যুক্ত বাক্যকে কিভাবে ন্যারেশন করতে হয়, ডিরেক্ট থেকে কিভাবে ইনডিরেক্ট করতে হয়। একটু আগে লেটাস ধরেছিলাম, লেটাসটা সে বলেছে, রাইতা বলেছে, এখন শুধু লেটারটা বলো। না পারলে বলো যে পারি না, আমি দেখাচ্ছি তোমাদের। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? কথা শুনতে না পেলে বলো যে সমস্যা হচ্ছে। কথা কি শুনতে অসুবিধা হচ্ছে কারো? আমার এখানে নেটওয়ার্ক কিন্তু ঠিকই আছে, আমি বুঝতে পারছি না তোমরা কথা কেন বলছো না। স্যার শুধু স্ট্রাকচারটা বলবো? হ্যাঁ, শুধু স্ট্রাকচারটাই শুনতে চাচ্ছি। সবাই এমন ভাবে চুপ হয়ে আছে যেন কেউ আমার স্যার কথা মানে যদি শুনতেই পাচ্ছে না। লেটযুক্ত বাক্য থাকে তাহলে মানে লেটযুক্ত বাক্য যদি সাবজেক্টের সাথে যদি কোনো একটা উপদেশ বোঝায় বা অনুরোধ বা কিছু থাকে তাহলে হচ্ছে ওইটার সাথে হচ্ছে মানে অবজেক্ট, তারপরে টু বসবে, তারপর লেট, তারপর ভার্ব ওয়ান। আচ্ছা, বাকিটা কি আমার কথা মানে শুনতে পাচ্ছ না? না, না পারা তো কোনো ব্যাপার না। আমি যে রুলসটা ধরেছি এটা পারতেই হবে এমন তো কোনো কথা নাই আর কি। না পারলে তো বলতে হবে যে না স্যার পারি না, আপনি বলেন আর কি। বাকিরা কেন চুপ করে আছো একটু বলো তো আমাকে দেখি। হ্যাঁ, প্রজ্ঞা, প্রভাত, জান্নাত, আরিশা, লাইসা, বলো তো আমাকে একটু। প্রমি, শায়লা, মানে চুপ করে থাকার কারণটা কি? তোমরা কি শুনতে পাচ্ছ না? স্যার পাচ্ছি শুনতে। শুনতে পাচ্ছ তুমি? মানে টিচার এতক্ষণ ধরে চিল্লাচ্ছে, তুমি কথাই বলতেছো না। প্রত্যেকেরই ভিডিও অফ আছে। তো কিভাবে করে আমি বুঝবো যে তুমি আমাকে শুনতে পাচ্ছ? কারো দিকেই তো আমি মানে দৃষ্টিপাত করতে পারছি না। তোমরা যদি এখান থেকে কথা বলো, স্যার স্যার করো, আমি যদি চুপ করে থাকি, হ্যাঁ, তাহলে তোমরা কি বুঝবা বলো তো? হয় স্যারের নেটওয়ার্ক সমস্যা অথবা স্যার সামনেই নেই। তো কোনো কথা হলো? না পারলে না পারবা, অ্যান্সার তো বলতে হবে, রিপ্লাই দিতে হবে যে স্যার আমি জানি না, পারি না, আপনি বলেন। তো আমি সেদিন তোমাদেরকে তাহলে এই নিয়মটা যে দেখালাম আর কি, হ্যাঁ, নিয়মটা তো আমি তোমাদেরকে দেখিয়েছি, সব লিখে দিয়েছি। তোমরাও বললা যে হ্যাঁ স্যার লিখে দিয়েছেন, তারপর কেন তোমরা লেটারটা মানে পারবে না আর কি। আর না পারলে বলো যে স্যার ভুলে গেছি, আবার একটু দেখান আর কি। বলতে তো হবে, কথা না বললে কিভাবে হবে বলো তো? এই যে ইম্পারেটিভের নিয়মটা দেখো, স্ক্রিন কি দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। কথা বলবা, চুপ করে থাকলে কেমন লাগে বলো তো? এই যে লেট যুক্ত বাক্য থাকলে, দেখো আমি বাংলা লিখতে পারিনি, দেখো ইংলিশেই লিখেছি, এটুকু খেয়াল করো। লেট যুক্ত বাক্য থাকলে কি করতে হয়? সাবজেক্ট দিতে হয়, এখানে অর্ডার, রিকোয়েস্টেড, সাজেস্টেড, এগুলো সব আমরা আমি অমিট করে দিব। মেইন হচ্ছে এখানে টোল্ড, আমি অ্যাডভাইসও বাদ দিয়ে দিই। প্রয়োজন মতো তুমি ভার্ব আনবা। এখানে মূলত হচ্ছে লেট থাকলে আমরা টোল্ড বসাবো, তারপর অবজেক্ট বসাবো, তারপর টু দিব, তারপর লেট দিব, তারপর অবজেক্ট দিব। এখন যদি এই যে আমি উপরে লিখে দিয়েছি আগেই, অর্ডার, রিকোয়েস্টেড, সাজেস্টেড, প্রপোজড কখন হবে?
তোমরা মানে অর্থ বুঝে দিবা আর কি, আদেশ নিষেধ অনুরোধ আমি শিখিয়েছি। আর একটা অরের সূত্র দিয়েছি, দেখো অর, অরটা একটু জানা লাগবে, যেটা হচ্ছে জরুরি। সেটা হলো সাবজেক্ট পরে টোল্ড, তারপর হচ্ছে অবজেক্ট, কেমন, তারপর হচ্ছে দ্যাট, তারপরে সাবজেক্ট, তারপরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু। যেমন লেটাস থাকলে প্রপোজড হয়, যেটা রাইতা বলেছে, সাবজেক্ট প্রপোজড অবজেক্ট দ্যাট, তারপরে উই অথবা দে, আমরা থাকলে উই, আমরা না থাকলে দে, তারপর শুড, তারপরে ভার্ব ওয়ান। পার্থক্যটা হচ্ছে লেটাস থাকলে হয় প্রপোজড, আর শুধু লেট থাকলে হবে হচ্ছে টোল্ড। এটা মনে রাখতে হবে। সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট, দ্যাটের জায়গায় দ্যাট। এরপরে লেটাস থাকলে দিতে হয় উই অথবা দে, আর শুধু লেট থাকলে বাক্য অর্থ অনুযায়ী সাবজেক্ট দিতে হয়, মানে বাক্য অনুযায়ী সাবজেক্ট, বাক্যে যেটা থাকবে সেটা দিতে হবে। এখানে উই অথবা দের ব্যাপার নেই। লেটাস থাকলে এখানে দিতে হয় শুড, আর শুধু লেট থাকলে এখানে দিতে হয় মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, যে কোনো একটা। আচ্ছা, এইটা কি তোমাদেরকে আমি দেখাই নাই? এটা কি তোমরা লিখে নাও না? এটা একটু বলো প্লিজ, কথা বলো। এই নিয়মগুলোকে আমি দেখিয়েছি তোমাদের। শুরুতে আমি এসে এটা জিজ্ঞেস করলাম, তোমরা আমাকে বললা যে ইয়েস স্যার। এখন একটু বলো তো, এটা কি ইয়েস স্যার ছিল না নো স্যার ছিল? মানে এটা আমি দেখিয়েছিলাম কিনা? জি স্যার, দেখিয়েছিলেন। তাহলে দেখানোর পরও তোমরা এই জিনিসটা বলতে পারলা না, তাহলে এইগুলো কি তোমরা মানে গাফলতি করছো না? স্পষ্ট গাফলতি করছো। এগুলো করা তো তোমাদের ঠিক হচ্ছে না। বাসায় পড়াশোনা করতে হবে, হ্যাঁ, নিয়মগুলো মুখস্থ করতে হবে আর কি। আচ্ছা, এটা একটু খেয়াল করো, এটা খেয়াল করো, স্ক্রিনটা তোমরা এখন আমাকে হচ্ছে এই 4 নাম্বারটা করে দিবা আর কি। হ্যাঁ, এখানে লেটাস আছে, অনেকগুলো জিনিস আছে, এটা একটু করে দাও সবাই। কোয়েশ্চেন তোলার দরকার নেই, শুধু অ্যান্সার করো দ্রুত, করতে সময় লাগবে না, 3 মিনিটের মধ্যে শেষ করো। স্যার 4 নাম্বারটা করতে বলেছেন।
আচ্ছা, অ্যান্সারটা কমপ্লিট হয়ে গেছে নিশ্চয়ই আর কি। তোমরা একজন বলো, প্রথম লাইনটা একটু বলো, পিক হোয়াটস ইউর প্রোগ্রাম আফটার দ্য এক্সামিনেশন। এখানে যে কমন ভুলটা সবাই করে, দেখি সবাই করেছো কিনা, কে করেছো? জান্নাত বলো প্রথম লাইনটা। Sir Salam asked Kamal what was his program after the examination. এই যে দেখো, যেটা বলেছি যে এই সাধারণ ভুলটা যারা সবাই করে, তুমিও করেছো আর কি। হ্যাঁ, আচ্ছা, জান্নাতের প্রবলেমটা মানে জান্নাতের প্রবলেম মানে বাক্যের প্রবলেমটা কোথায় একটু কেউ বলতে পারবা? অন্য একজন শুদ্ধটা বলো আর কি, প্রথম লাইনটা। জান্নাতকে ডেকেছি, সুন্দর করে সাথে সাথে রিপ্লাই দিল আর কি। এখন আমি অন্যদেরকে ডাকছি, অন্যরাও যে কেউ একজন যে স্যার আমি শুনতেছো তো সে এইটাই রিপ্লাই দাও। লিখেছি। আচ্ছা, স্যার আমি ওইটাই হোয়াটের পরে কখনো ভার্ব দেওয়া যাবে না, হোয়াটের পরে সাবজেক্ট দিতে হবে, এটাই ভুল। লিখতে হবে সালাম আস্কড কামাল হোয়াট হিজ program what his program was after the examination. What his program was, তার প্রোগ্রামটা কি ছিল after the examination. what এর পরে কখনোই ভার্ব দিবা না, হ্যাঁ? what এর পরে wh এর পরে তুমি হলো সাবজেক্ট বসাবা আর কি। তারপরে I have not yet decided, তাহলে এটা কে বলেছে? কামাল বলেছে। তো কামাল replied that he had not yet decided and and asked if he could suggest any. এখানে এই হিটা হচ্ছে সালাম, ব্র্যাকেটে লিখবা এস। কেমন? এই যে দেখো একটু আগে যেটা ধরলাম আর কি, লেট আস গো অন আ পিকনিক, লেট আস গো অন আ পিকনিক। তো এটা যেহেতু বলেছে তাহলে আমরা কি করব, এটা প্রপোজড বসাবো। তাহলে সালাম প্রপোজড কামাল দ্যাট দে শুড গো অন আ পিকনিক। এখানে দে হলো কারণ এখানে আমি নেই। এরপর বলেছো হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, I shall তো এটা কি হলো, হোয়াট অ্যান এক্সিলেন্ট আইডিয়া, আই শ্যাল সার্টেনলি জয়েন ইউ। যেহেতু প্রথম লাইনটা এক্সক্লামেটরি, তাই আমরা লিখবো হচ্ছে কে দিয়েছে এটা, কামাল। কামাল এক্সপ্লেইনড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট আইডিয়া। ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট আইডিয়া, এক্সিলেন্টের আগে কখনো ভেরি বসে না, মনে রাখবা। এক্সপ্লেইনড উইথ ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ অ্যান এক্সিলেন্ট আইডিয়া অ্যান্ড অ্যাডেড দ্যাট, পরের লাইনে দিতে পারি হি উড সার্টেনলি জয়েন হিম। এই হিটা ব্র্যাকেটে লিখবা হচ্ছে তোমার কামাল, আর হিমটা হচ্ছে ব্র্যাকেটে সালাম। বাকিগুলো কি মিললো না? কোনো লাইনের কোনো সমস্যা আছে কারো বাকি লাইনের সাথে? স্যার প্রথমটাই মিলেনি শুধু। হ্যাঁ, প্রথমটা খেয়াল রাখবা যে সাবজেক্টের পর আর স্যার ব্র্যাকেটে আমি ওই যে নামের যেই প্রথম অক্ষরগুলো ওগুলো দিইনি। এগুলো দিতে হবে, এগুলো না দিলে বোঝা যাবে না, কারণ কোনটা সালাম কোনটা কামাল এটা দিতে হবে, দুজনে যেহেতু ছেলে দিতে হবে এটা আর কি। হ্যাঁ, ওকে স্যার। স্যার এখানে যে এই লাইনটা আছে ক্যান ইউ সাজেস্ট এনি, এটা রিকোয়েস্টেড দিলে হবে না? প্লিজ যে প্লিজ থাকলে also requested. প্লিজ থাকলে রিকোয়েস্টেড দিবা, তবে এখানে রিকোয়েস্টেড দিলে পরে প্রশ্ন হবে কি করে? প্রশ্ন করার সময় তো রিকোয়েস্টেড তো দেওয়া যাবে না, বুঝতে পেরেছো? প্লিজ থাকলে রিকোয়েস্টেড হবে, আর ইম্পারেটিভ সেন্টেন্স এটা এখানে রিকোয়েস্টেড দিলে পরে প্রশ্ন করবা কিভাবে? তুমি বলো কি লিখছো, আমি একটু শুনি, বলো। Kalam, no, wait. Also, he also requested Salam if he could suggest any. না, আর কামালকে কালাম বানিয়ে দিছো তুমি আর কি। হ্যাঁ, এখানে রিকোয়েস্টেড দিবা প্লিজ থাকলে, তাছাড়া রিকোয়েস্টেড দরকার নাই। ঠিক আছে সবার? হ্যাঁ, জি স্যার। নেক্সট ক্লাসে যেন আমি দেখি যে তোমরা সবাই রুলস গুলো পড়ে আসছো। আমি আবার নিয়মগুলো আগে ধরবো, তারপরে হচ্ছে এক্সারসাইজ করাবো। নিয়মগুলো সবাই ভালো করে মুখস্থ করবে, রুলস গুলো। তো ঠিক আছে, তাহলে আমাদের টাইম ইজ আপ, আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ, পরের ক্লাসের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। Assalamu alaikum.